কাজ হবে? কথা বলেন না কেন? আরো জোরে কোন? বরং এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিক দুইটা মিক্স হয়ে আপনার শরীরের সুস্থতা হবে দূরের কথা, রিঅ্যাকশন করে সুস্থতা হবে না, অসুস্থতা বাড়বে। কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা, আগে তোমার অন্তর থেকে, তোমার মগজ থেকে, তোমার দিমাগ থেকে, তোমার চিন্তা চেতনা থেকে দুনিয়ার সব খোদাকে ডিলিট করো। কোন পাথরের শক্তি নাই, মূর্তির শক্তি নাই, অগ্নির শক্তি নাই, কোন দেবদেবীর শক্তি নাই। সবকিছুকে ডিলিট করার পরে এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাহ, এক আল্লাহ ঢুকাও। এখন তোমার চিন্তায় একজনই থাকবে, রিজিক দাতা একজন, আইন দাতা একজন, বিধান দাতা একজন, ফসল দেওয়ার মালিক একজন। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংই বুঝে না। আর নাইলে এই কথা বলতো, কথা বলেন নাই, কথা বলতো। এই জন্য আমরা একটা কথা দিলে বিশ্বাস প্রকটভাবে করব যে আমার চিন্তা চেতনায় এক আল্লাহ আছেন, এছাড়া সব দিলে সব মাখলুকের কোনো ক্ষমতা নাই। জোরে কোন? পাথরে কিছু করতে পারে, আগুনের ক্ষমতা আছে, তাহলে ইব্রাহিম রে জ্বালাইলো না কেন? কথা বলেন না কেন? আগুনেরই যদি সব ক্ষমতা থাকতো ইব্রাহিমকে জ্বালালো না কেন? সূর্যের কোনো ক্ষমতা আছে? যদি সূর্যের ক্ষমতা থাকে তাহলে কিয়ামতের আগে আল্লাহ পাক কোরআনে বলছেন ইজা শামসু কুফিরাত, সূর্য কিরণহীন হয়ে সমুদ্রে পড়ে যাবে, নিজেকে রক্ষা করতে পারবে? আর ইসরাফিলের ফুৎকার দেওয়ার সাথে তো সব ভেঙে পড়ে যাবে না, কিরণহীন হয়ে যাবে। চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই, দেবদেবীর কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাথর আর মাখলুকের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা একজনের, তিনি কে? এই কথাটাই রাসূলুল্লাহ বলছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি। এক। দুই নম্বর রাসূল বলেন ওয়াবিল ইসলামি দীনা, জীবন ব্যবস্থা হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থায়, অন্য কোন তন্ত্রে মন্ত্রে, মানুষের বানানো বস্তা পচা নীতি আদর্শের মধ্যে শান্তি নাই। বাংলাদেশ আজ 53 বছর হলো স্বাধীনতা। এই 53 বছর কি দেশ কোরআন দিয়ে চলছে? ইসলামের আইনে চলছে? কথা কয় না? 53 বছরে বাংলাদেশে দুর্নীতি দিন দিন কমতেছে না? আপনারা বলেন না? দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? ধর্ষণ, চুরি, ডাকাতি, রাষ্ট্রীয় মাল আত্মসাৎ কমতেছে না বাড়তেছে? তাহলে কি জীবন ব্যবস্থা আমাদেরকে দিলেন যার মাধ্যমে দুর্নীতি কমবে দূরের কথা, দিন দিন? কথা কয় না? আর জোরে কোন? ধর্ষণ কমতেছে না বাড়তেছে? ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ, খুন, খারাপি, দুর্নীতি, রাজনীতি দিন দিন কমতেছে। সুতরাং সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা শ্যামল বাংলাদেশ একটা সময় দেখছি, সবুজ বাংলাদেশও আমাদের দেখা শেষ, গ্রিন বাংলাদেশও আমরা দেখছি, ডিজিটাল বাংলাদেশে দেখলাম, স্মার্ট বাংলাদেশে দেখলাম, স্ট্রিট সুদ্ধা ভেঙে পড়ে যায় এমন স্মার্ট বাংলাদেশে দেখেছি। এবার সময় এসেছে যেই মূলনীতির মাধ্যমে, মানব রচিত আদর্শ জীবন ব্যবস্থার মাধ্যমে দিন দিন দুর্নীতি শুধু বাড়েই বাড়ে, ধর্ষণ বাড়তেছে, খুন খারাপি বাড়ছে, এই জীবন ব্যবস্থাকে রেখে আগামী দিনে ইসলামী জীবন ব্যবস্থা, কোরআনের আইন দ্বারা আমরা দেশ শাসন করতে চাই। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ার আমার, এই জন্য আমাদের জীবন ব্যবস্থা হবে একটা, নাম ইসলাম। বলেন এর নাম কি? আচ্ছা, ইসলাম কি অন্যান্য ধর্মের মতো? খ্রিস্টানদের ধর্মটা হইলো সপ্তাহে একদিন গির্জায় যাও, 6 দিনে লাগাইয়া যা পাপ করছো সব পাদ্রীর কাছে কও, হাদিয়াটা দিয়া নিষ্পাপ হয়ে বের হয়ে আস। এটা হলো তাদের আদর্শ। এবং তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে উম্মতের সব গুনাহ মাফ করায় হয়ে গেছে, এখন যা গুনাহ করতে পারে। এই ধরনের ধর্ম কি ইসলাম? কথা কেন? এটা হিন্দুদের ধর্মের মধ্যে ব্যবসা নীতি আছে, হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্রনীতি আছে, হিন্দু ধর্মের মধ্যে একমাত্র ইসলাম এমন একটি ধর্ম, এটা হিন্দু ধর্মের মতো নয়, বৌদ্ধদের মতো নয়, খ্রিস্ট ধর্মের মতো নয়, শুধু ধর্মীয় বিষয়, শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ ধর্ম ইসলাম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ডাকঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাজার থেকে নিয়ে সেক্রেটারিয়েট পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় কিভাবে চলবেন সব মূলনীতি নির্ভর একটি ধর্মের নাম ইসলাম। সুতরাং ইসলাম শুধুমাত্র মসজিদে রাখবেন আর মাদ্রাসায় ঢুকিয়ে রাখবেন এমন ধর্ম নয়। আমার ইসলাম বাজারে চলবে, আমার ইসলাম কমিউনিটি সেন্টারে চলবে, আমার ইসলাম রাস্তার
চলবে, আমার ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে সেটা সমাধান দিবে, আমার ইসলাম পরিচালনা কেমনে চলবে, সংসদ কেমনে চলবে, আমার ইসলাম সব কিছুর মূলনীতি ডিটেইলস বয়ান করে দিয়েছে। সুতরাং যারা মনে করে ইসলাম মানে মসজিদ মাদ্রাসার ধর্ম, এই দিন শেষ। এবার প্রমাণ করতে হবে ইসলাম যেখানে আছে আমরা সেখানে আছি, যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান নাই। কথা বলে ঠিক কি? একটা কথা আমরা আজকাল, আমি ব্যক্তিগতভাবে ভারত থেকে কয়েকবার আমাকে দাওয়াত করেছে, তো যতবার পাসপোর্ট জমা দিছি ততবারই রিজেক্ট। পরে অনুসন্ধান করে অনেকে বলছে দালালে 10-20 হাজার টাকা দেন তারপরে আপনার ভিসা হয়। আমি বলছি এমন রাষ্ট্রে তো যাওয়ারই আমার ইচ্ছা নাই, তারপর ওয়াজের খাতিরে যাইতে চাইছিলাম, দালাল ধরে টাকা দিয়ে যাওয়ার প্রয়োজন নাই। তো পরে অনুসন্ধান করলাম কেন হয় না, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ইউটিউব ঘাটলে সেখানে গরম গরম কথা কয় না বয়ান, সেই কারণে আমার ভিসা দেয় না। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যখন ভিসার অ্যাপ্লাই করেন দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট, তখন তারা দেয় না? কথা কয় না? তো আমাদেরকে দেয় না, এর ব্যর্থতা কি, এর দোষ কি ভারতের না আমাদের নিজেদের? কথা বলেন না কেন? আরো জোরে কোন। আজকে যদি সব মুসলমান দাড়িওয়ালা হয়ে যেত, সব মুসলমান যদি টুপিওয়ালা হয়ে যেত, তাহলে ভারতের বাবারও ক্ষমতা নাই যে দাড়ি টুপি দেখলে ভিসা রিজেক্ট করে দিবে। যেহেতু তারা দেখতেছে 2, 4, 5, 10, 120 জন দাড়িওয়ালা আসে, এদেরকে যদি রিজেক্ট করে দেয় আমাদের ব্যবসায় কিছু হবে না, কারণ লক্ষ লক্ষ দাড়িবিহীন প্যান্ট শার্টওয়ালা মানুষ থেকে তো আমরা টাকা আমদানি করতেই পারছি। এই জন্যই দোষটা আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে যে ইসলামকে যারা আটকায় দেয়, বাধাগ্রস্ত করে, এদের বড় আর কষ্ট করতে রাজি না। কথা বলে ঠিক কিনা?